আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাওরে শ্রমিক সংকটে ডুবে থাকা পাকা ধান কাটতে পারছে না কৃষক। অপরিকল্পিত বাধার কারণেই দুর্গতি, অভিযোগ স্থানীয়দের। ফেনীতে থমকে আছে ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। বান্দরবানে খাল পুনর্খনন শুরু হওয়ায় আশার আলো দেখছে নাইক্ষ্যংছড়িবাসী। মধ্যপ্রাচ্য সংকটের ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন সঞ্চালন লাইন। বিকল্প নিশ্চিতে দ্রুত বেসরকারি খাতের অবকাঠামো চালুর তাগিদ। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা, অভিযোগের তীর ইরানের দিকে। হরমুজের 6টি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। এখন শুনবেন বিস্তারিত। একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা। হাওরের জেলা সুনামগঞ্জের 3 লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সকল আচার অনুষ্ঠান। প্রায় 150 কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালি ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সব কিছুই মলিন এখানকার চাষিদের। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক, তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। এর মধ্যে যেহেতু বৃষ্টিপাত নেই, সে কারণে ধান শুকানোর যে প্রক্রিয়া সেটিতে ব্যস্ত আসলে এখন কৃষকরা চাচ্ছেন, যেহেতু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা যে ধানটুকু হাওর থেকে সংগ্রহ করতে পেরেছিলেন সেগুলো আসলে। ফেনীতে চাঁদার জন্য থমকে আছে পৌরসভার গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। এতে অনিশ্চয়তা পড়েছে হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা, যে কাজে অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার। সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে গত 29 জানুয়ারির পর আবার 30 এপ্রিল পুলিশ পাহারায় দ্বিতীয়বারের মতো কাজের উদ্বোধন করা হয়। কাজটি বাস্তবায়ন না হলে এবারও বন্যার মুখে পড়তে হবে বলছে স্থানীয়রা। চিত্র দুটি 2024-25 সালের। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যার কথা বাদ দিলেও প্রতি বছর বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয় ফেনী শহরের, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি শহর উন্নয়ন প্রকল্প। তাই এবারও বন্যার কবলে পড়ার শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। বন্যা থেকে রক্ষা পেতে ফেনী শহরের টাং রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত পাইলট প্রকল্প নেয় সরকার। 28 কোটি টাকা ব্যয়ে ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ পায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদ। গত 27 অক্টোবর প্রকল্পের কার্যাদেশ স্বাক্ষরের দিন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠে। এই কাজটি এর আগে 29 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলে বাধা ও হামলার মুখে পড়তে হচ্ছে তাদের। কিন্তু এসব ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তা। কাজ চালিয়ে নিতে চাঁদা দাবি করা পক্ষের সাথে বসে সমঝোতা করেছেন পৌর প্রশাসক। তবে সেসব ব্যক্তি বা দলের নাম না বলে কৌশলে উত্তর দেন তিনি। আর পুলিশ বলছে কেউ যেন কাজে বাধা দিতে না পারে, সেজন্য থাকবে নজরদারি। এদিকে ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, যারা হামলা ভাঙচুর করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে তারা ফৌজদারি অপরাধী। দেশের সাবমেরিন কেবলের সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পশ্চিমা ব্যাংকগুলোর সাথে বাংলাদেশের আর্থিক লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ সম্পন্ন হয় হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে তলদেশে দিয়ে বয়ে যাওয়া সাবমেরিন কেবল দিয়ে। ইরান কিংবা হুতি বিদ্রোহীদের যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সেবা। নিরাপদ জলসীমায় অবস্থিত বন্ধ থাকা বেসরকারি খাতের সাবমেরিন কেবল অবকাঠামো দ্রুত চালুর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তাপ লাগছে বিশ্ব অর্থনীতির ডিজিটাল ধমনী হিসেবে পরিচিত সাবমেরিন কেবলগুলোতে। আন্তর্জাতিক তথ্যের 99%ই বহন করে সমুদ্র তলদেশে স্থাপিত এসব ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের রুট হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী দিয়ে সংযুক্ত। হরমুজ প্রণালীতে সাবমেরিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর কিছুটা কম হতে পারে, কিন্তু লোহিত সাগরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এশিয়া, ইউরোপ, ইউএসএ করিডোরের প্রায় সব বড় কেবল বাবেল মান্দে প্রণালী দিয়েই অতিক্রম করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি মাত্র লক্ষ্যভেদী আঘাত বাংলাদেশকে ডিজিটাল অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। বাংলাদেশ বর্তমানে প্রায় 9000 জিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে, যার মধ্যে প্রায় 600 জিপিএস আসে সরাসরি আমেরিকা ও ইউরোপ থেকে হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী হয়ে। সরু জলপথ দিয়ে আসা এই 6 থেকে 7% ব্যান্ডউইথই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ এই পথেই সম্পন্ন হয়। আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দাবি, সোমবার ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয় তাদের তেল স্থাপনা। 3টি ড্রোন ভূপাতিতের কথাও জানায়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায়। একে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে জানিয়েছে আমিরাত। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি তেহরান। যুদ্ধবিরতির মধ্যে এখন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে প্রজেক্ট ফ্রিডমের আওতায় ইরানের 6টি ছোট নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করায় এই হামলা বলে দাবি সেন্টকমের। বৈশ্বিক সংকটের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের বর্তমান সক্ষমতা নিয়েও উদ্বেগ আছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে, আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। বর্তমানে ব্যান্ডউইথ চাহিদার 55%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা হুমকিতে আছে। প্রাইভেট কেবল সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় 3টি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ জলসীমায় সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজও শেষ করেছে, যা এশীয় ডেটা বিনিময়ের মূল কেন্দ্র সিঙ্গাপুরের ইকুইনিক্সের সাথে সংযুক্ত। মিয়ানমারের সমুদ্রসীমা এড়িয়ে আর মাত্র 1300 কিলোমিটার পেরুলেই এই কেবল কক্সবাজারে পৌঁছবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই কেবল স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এখনও অনুমোদন মেলেনি। প্রযুক্তিবিদরা মনে করছেন, এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক ঝুঁকি যেমন এড়ানো যেত,